109 ফৌজদারি কার্যবিধির 109 ধারা দেখেন, প্রথম হেডলাইন দেখেন, ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তি সদাচরণ মুসলেকা। পিআরবি 288, আপনারা দেখেন পিআরবি গুলো মিলাই নিন। যে এই ভবঘুরে আমরা যখন ওই 57-এ আমরা দেখছি নাম ঠিকানা যেন 10 স্বীকৃতি, যে ভবঘুরে সন্দেহভাজন, ওখানে কিন্তু বলা হয়েছে রিফিউজ রিফিউজ টু নেম এন্ড অ্যাড্রেস অর রেসিডেন্স, যেরকম পাওয়া যায়। তো ভবঘুরে যারা ভবঘুরে ঘুরে সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণ মুসলেকা কিভাবে নিবে, কে নিবে, কারা জানতে পারবে, আমরা একটু দেখবো। এবং এই ওখানেও কিন্তু আমরা দেখছিলাম যারা আপনার এলাকায় বা থানা এলাকায় লুকিয়ে লুকিয়ে বেড়ায়, অথবা লুকিয়ে কোনো অপরাধ করতে পারে, এরকম তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তাদের জীবিকা বা সঠিক জীবিকা প্রমাণ করতে পারে না, বা নিজের সঠিক পরিচয় দিতে পারে না, এরকম কিছু। তাহলে আমরা দেখি ভবঘুরের সন্দেহভাজন ব্যক্তি সদরজন মোসলেকা কত, 109। 109-এ যেটা বলছে যে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তি তার এলাকা, কোনো ব্যক্তি তার এলাকা অঞ্চলে নিজের অবস্থান, তার যে লোকেশন, তার যে রেসিডেন্স, সে কি করছে, হাইডিং হচ্ছে বা লুকাচ্ছে, এই লুকানোর উদ্দেশ্যে কোনো অপরাধ করতে পারে, এটা হলো মূল উদ্দেশ্য। সে যে লুকাচ্ছে কেন, তো এরকম লুকিয়ে লুকিয়ে ঘুরে মনে কোনো একটা ক্রাইম করার জন্য হতে পারে। বা কোনো ব্যক্তি সঠিক জীবিকা, মানে তাকে জিজ্ঞাসা, তার যে প্রফেশন, তার যে কার্যক্রম, সে যে চলাফেরা করে, জীবিকা নির্বাহ করে, তার সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে না জিজ্ঞেস করলে, তখন সে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করতে পারেন, তাকে কেন সদাচরণ গুড বিহেভিয়ার বন্ড দিতে বাধ্য করা হবে না, কেন আপনাকে সদাচরণ মুসলেকা বাধ্য করা, তো বন্ডের সর্বোচ্চ সময়কাল থাকবে মুসলেকার, এই সদাচরণ মুসলেকা হচ্ছে এখানে 1 বছর, যা ম্যাজিস্ট্রেট ঠিক করবেন। এবং বন্ডের সিকিউরিটিজ থাকবে, অবশ্যই যদি আদালতে তাকে হাজির করা হয়, তাকে যদি আটক করা হয়, যেটা হচ্ছে যদি সে জামিনে যেতে চায় বা সে এই মুসলেকায় যেতে চায়, তাহলে তার সিকিউরিটিজ থাকতে হবে, তার জামানত থাকতে হবে, তাকে জিম্মাদার থাকতে হবে, জামিনদার থাকতে হবে, এরকম। তাহলে এটা ম্যাজিস্ট্রেট ঠিক করবেন, তবে 109 হচ্ছে 1 বছর। উদ্দেশ্য হচ্ছে যে এই আইনটা উদ্দেশ্য হচ্ছে যারা এই এলাকায় সন্দেহভাজন যারা থাকবে, অসহায় ব্যক্তিদের আচরণ নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপরাধ প্রতিরোধ। এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং একজন ম্যাজিস্ট্রেট এটা কার্যকর করবেন সর্বোচ্চ 1 বছর, যেটা দেখলেন বাধ্যতামূলক সিকিউরিটিজ থাকতে হবে। আর এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য করবে, 109টা, ব্যক্তি লুকিয়ে থাকে অপরাধ করতে পারে, এটা একটা। আর কোনো ব্যক্তি সুনির্দিষ্ট কোনো উপার্জন দেখাতে যদি না পারে, এখানে আমরা উদাহরণ দিকে যদি তাকাই, দেখবো যে একজন ব্যক্তি গ্রামে লুকিয়ে ঘোরাফেরা করছে এবং সে গোপনে চুরি বা অন্য কোনো অপরাধ পরিকল্পনা করছে বলে সন্দেহ হচ্ছে, জেলা ম্যাজিস্ট্রেট তাকে সদাচরণ বর্ণিতে নির্দেশ দেবেন সর্বোচ্চ 1 বছর। আরেকটা উদাহরণ দেখি, যে কোনো ব্যক্তি তার উপার্জনের যোগ্য প্রমাণ দিতে পারছে না, এলাকার লোকেরা জানান যে সে অপরাধে জড়িত হতে পারে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার আচরণ নিয়ন্ত্রণের জন্য বন্ড ধার্য করতে পারে। তাহলে আমরা কি কি দেখলাম, সর্বোচ্চ মেয়াদ 1 বছর, প্রদত্ত ম্যাজিস্ট্রেট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আর এটা শিডিউল থাকতে হবে সেটা না। আমরা এখানে যে এমসিইউ গুলো আছে, এগুলো একটু দেখে নেবেন, এগুলা একটা আমরা আলোচনায় লং টার্ম আমরা একটু আগায় যাবো আজকে। তাহলে আমরা কি দেখলাম, যে 109 হচ্ছে ভবঘুরে সন্দেহ ব্যক্তি সদাচর মুসলেকা। ফৌজদারি কার্যবিধি কত দ্বারায় অ্যারেস্ট করবেন, কত দ্বারায়, 55। 55 না 57? 55 টাকা। 55 ধারা স্যার, এটা ইয়ে করবে স্যার। 55 কি ভবঘুরে সন্দেহভাজন কথা বলা রয়েছে না? 57 স্যার, 57। আমি তো জানি 55 57। স্যার। 55। 57 কি নাম ঠিকানা জানাই তো অস্বীকৃতি আছে? জি স্যার, জি স্যার, 57 সাধারণত নাম ঠিকানা। আর স্যার 55? হচ্ছে তাহলে 55 55 57 আপনি বলতেছে। অ্যারেস্ট করলেন, 55 57 অ্যারেস্ট দেখাচ্ছেন, তাই তো? অ্যারেস্ট করে পরবর্তী প্রসিকিউশন দাখিল করবেন, কত রিপোর্ট দিবেন, প্রতিবেদন দিবেন কত ধারায়? 109। 109। স্যার 109 আর 110। 110 আসতেছি, 110 বলা কেন, 110